অলকা সিটি সিনেমা থেকে তিথি রয়েছি। আমরা হ্যাঁ, কিছুক্ষণ আগে জানতে পেরেছি প্রণব চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যু সম্বন্ধে কি হয়েছিল এবং তোমার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল। লাস্ট আমার বোধহয় খুব সম্ভবত পরশু কি তার আগের দিন কথা হয়েছে। তো একটা পেমেন্ট পাঠাই আমি ওনাকে, যে উনি আমার একটা কাজ করে গেছিলেন, তো সেই পেমেন্টটা ওনাকে পাঠানো হয়। তো সেই সূত্রে উনি বললেন থ্যাংক ইউ, পরে আর কোনো কাজ হলে বলিস। তো লাস্ট যেদিন শুট হয়েছিল জাস্ট 1 উইক আগে ওনার সাথে কথা হচ্ছিল, শুটের দিনই ওনার ওয়াইফও এসেছিলেন। ওনার ওয়াইফও খুবই ছোট, মানে বাচ্চা মেয়ে একদম। এবং সে ওনারা দুজনেই এসেছিলেন, ওর ওয়াইফও খুব হেল্পফুল ছিল, আমাদের প্রোডাকশনে লাইট টাইট ধরে দিয়েছিল, বলছিল যে আমরা কাজ করতে চাই, বাট কেউ আমাদেরকে কাজ দেয় না বেসিক্যালি। তো সেদিন এসে নিজের মানে কথাগুলো বলছিল যে বহু ডিরেক্টর, বহু প্রডিউসার না ইপি বেসিক্যালি, ইপিদের বা প্রোগ্রামারদের উনি ফোন করেন, ফোন সেভাবে রেসপন্স পায় না। যেহেতু উনি কাজ চায়, সবাই বুঝে গেছে যে কাজ চাওয়ার জন্য ফোন করছে, বা কিছু তো ইগনোর করা হতো। তো সেগুলোই বলছিল যে আর বহু জায়গায় ধরো কিছু প্রোটেস্ট করলো উনি, ধরো কিছু বললো যে এই রোলটা আমি করতে চাই না বা এত কম টাকায় করবো না, ওনাকে আর সেইভাবে ডাকা হয় না। উনি বলছে যে যাতায়াতে যে রেমুনারেশনটা ওনাকে বলা হয় প্রোডাকশন হাউস থেকে করতে, তো সেটা ওনার যাতায়াতেই চলে যায়। সংসার চালানোর মতো ওনাকে কেউ রেমুনারেশনটা দেয়নি। এবং সেখানে উনি মানে কি বলবো, লিটারালি পাগলের মতো কাজ করতে চাইছিলেন লাস্ট কয়েকদিন ধরে। ইনফ্যাক্ট উনি বলছিলেন যে আমার মনে হয় না যে এই সিরিয়াল বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারবো বলে। তো সেখান থেকে উনি নিজের একটা রান্নাঘরের শো স্টার্ট করেছিলেন, প্রণবের হেসেল বলে বোধহয়, এবং সেখানে আমাকেও ইনভাইট করেছিলেন, বলেছিলেন যে পরের এপ্রিলের পয়লা বৈশাখের শুট বা তারপরে যে শুটটা হবে সেটা আমাকে নিয়ে করবে। আমি বলেছিলাম অবশ্যই আসবো, কারণ আমার দেখো আমি নিজে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করছি, আমার মনে হয় যে সবাইকে যদি আমরা হেল্প না করি, কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটারই হতে পারবে না এটা না করলে। এবারে সেটা নিয়েও কথা হয়ে গেছিল যে আমি যাব, মানে তোমার ইউটিউব চ্যানেলে ইয়ে করতে, হোস্ট করতে বা হোয়াট এভার। তো উনি সব কথা হয়ে যাওয়ার পর, মানে আমি আজকে কালকে রাতেই ঘটনাটা হয়েছে, আজকে আমারই একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করলো। সে বললো যে এরকম এরকম হয়ে গেছে প্রণবের সাথে, তুই জানিস? তখন আমি বললাম যে আমি সত্যি কিছু জানি না, মানে আমি আজ সকালবেলা ওর থেকে জানছি যে এরকম কিছু হয়েছে। তো তারপরে ওনার ফোনে ফোন করি, ফোন সুইচ অফ। ওনার ভাইয়ের ফোনে ফোন করি, ভাই ফোন ধরছে না। মানে বেসিক্যালি আমি চাই যে অ্যাটলিস্ট ওর ফ্যামিলিটা এখন কিছুভাবে একটু সেফ থাকুক, বা অ্যাটলিস্ট একটু ফিনান্সিয়াল সাপোর্টে থাকুক। তো তার জন্যই আমরা ফোন করছিলাম, ওই এই ফ্রেন্ডও পাচ্ছে না, কাজের ফ্রেন্ড। কাজের যে সমস্যাটা বললে সেটা কত বছর ধরে ফেস করছিল এবং লাস্ট কোন প্রজেক্ট করেছে। লাস্ট বোধহয় শ্রীমান ভগবান দাস করছিল, হুম। এবং সেখানে সেই ক্যারেক্টারটা নিয়ে উনি হ্যাপি ছিলেন, এবং সেটা নিয়ে বললো যে ওটাই একমাত্র মানে ঠিকঠাক কথা, মানে কাজ করতে পেরেছে সেখানে। এবং তারপর বা তার আগে সেইভাবে উনি সেই ইয়েটা পাচ্ছিলেন না কোথাও, এবং সেখানে মানে ইন্ডাস্ট্রিতে হ্যাপি ছিলেন না কোনোভাবে। এটা কত বছর ধরে চলছে এই এই বিষয়গুলো যে বারবার কাজ হারিয়ে যাচ্ছে, বারবার কাজ চাওয়ার জন্য কল করা হচ্ছে ইপিকে বা ডিরেক্টরকে, এইগুলো কত বছর ধরে চলছে? দেখো ওনার সাথে আমার দেখা হয় নবাব নন্দিনী করতে গিয়ে, হুম। এবং তখনও এতবার ফোন করতো না, বাট এই কিছু মাস ধরে মানে স্পেশালি 26-এ উনি আমার বহুবার ফোন করেছেন। মানে প্রায় উইকে 2-3 বার করে কল আসতো ওনার তোমরা কি বা খুব ভালো মেসেজ বন্ধু আসতো। ছিলে? বন্ধু বলতে দেখো, বন্ধু ওরকম তো নয়, বাট উনি যখন আমাকে বলেছিলেন যে আমাকে একটু হেল্প করবি, তখন আমি করেছি আচ্ছা। যেটুকুনি আমার সম্ভব। হুম হুম। এবং এর বেশি আমি মানে কিছু করার মতো তো আমার ছিল না। ওনার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে মৃত্যুর পর? না, আমি অনেকবার ফোন করলাম ভাইয়ের ফোনে, ভাইয়ের ফোন লাগেনি, ওয়াইফের নাম্বার নেই, ওনার ফোন সুইচ অফ।
তোমার একটা ফেসবুকে রিলে আমরা দেখেছি, তুমি বলেছো যে আমরা ভ্লগাররা তো বারবারই খেলার পাত্র এবং আমাদেরকে যথারীতি সম্মানটা দেওয়া হয় না কারণ আমরা বেকার বলে। এই বিষয়টা বারবার শুনতে হয়। অলকা, তুমি কি এই বিষয়গুলো এখনো শোনো যে তুমি বেকার, তোমার অভিনয় করার মতো কিছু নেই, বা তুমি একজন অভিনেত্রী হিসেবে যোগ্য নও? আমাকে এগুলো শুনতে হয়, বলছে অভিনয় করতে পারে না তাই জন্য ভ্লগ করে। এবারে দেখো, এবার আমরা যেহেতু আগে মানে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং এখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন করছি বা যাই করছি, ব্লগ করছি, লাইফস্টাইল ব্লগ করছি, এখন আমাদের এগুলো শুনতে হয়। এবার এটা যদি কেউ প্রথম থেকেই ব্লগার হতো তাদেরকে শুনতে হতো না এগুলো। বেশিরভাগ লোক বলে থাকে যারা ইন্ডাস্ট্রির লোক বা যারা মানে এইটা ছড়িয়ে দিয়েছে এখন ইন্ডাস্ট্রিতে, ওরা কাজ পাচ্ছে না তো কি করবে, ব্লগ করবে, বা ওদের অনেক টাকা, ওদের কাজের দরকার নেই, এই ওয়ার্ডটা ওরা স্প্রেড করে দিয়ে ওরা এমন একটা কি বলবো তৈরি করে নিয়েছে নিজেদের যে এদেরকে কাজই লাগবে না, মানে কাজ দেওয়ারই প্রয়োজন নেই, বা এদের কাজের কি দরকার, এদের প্রচুর টাকা, এরা ভ্লগার, বা এদেরকে কাজ দিলেও এরা খালি ব্লগ করে বেড়াবে বা ভিডিও করে বেড়াবে। বাট সত্যি বলতে গিয়ে আমি যে কটা প্রোডাকশনে কাজ করেছি কোথাও মানে আমি শুটিং এর কোনো ব্লগ করিনি, আপাতত কোনোদিনই করিনি। আচ্ছা, প্রণবকেও কি এরকম ধরনের কথাগুলো শুনতে হতো যে তুই ভালো অভিনেতা নোস, তুই ভ্লগ করা শুরু করে দে, বা তুই যেভাবে চ্যানেলটা শুরু করেছিস? ওকেও না, ওটা ও কোনোদিনই বলেনি, বাট ও নিজে থেকে ওর মনে হয়েছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশনটা করলে বোধহয় ওর মানে ঠিকঠাক তাও লাইফটা চলতে পারে। কিভাবে চলতো যদি এই ঘটনাগুলোই একদম সত্যি, যেহেতু তুমি বলছো যে কাজ নেই, কাজ থেকে বিরতি, এবং এই যে টাকা পয়সার বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টার একটা সমস্যা প্রতিনিয়ত ফেস করছে, তাহলে সংসার এবং জীবন কিভাবে চলতো? চলতো না, ও তো ওটাই বলছে যে আমি যদি কিছু কাজ না করে থাকি, মানে কাজ না করি, তাহলে আমার চলবে কি করে। সেই সূত্রেই আমি বললাম যে তোমার যদি এখন সবে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করো তাহলে মিনিমাম তোমার 1.5-2 বছর টাইম লেগে যাবে। তখন বললো যে ঠিক আছে একটু হেল্প করে দিস। আমি বললাম যে হ্যাঁ হেল্প করবো। এই মৃত্যুর কোনো আভাস পেয়েছিলে? না, আমি মৃত্যুর কোনো আভাস পাইনি, বাট উনি ভীষণ টেনশনে ছিলেন মানে কাজ ফাজ নিয়েই, এবং খুবই দুঃখ সাথে আমার সেই শুটের দিন কথা বলছিলেন, মানে ওনার যা অবস্থা এখন সেই সব বলছিলেন। বাট এই যে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট বা এইসব হয়ে যাবে এর মাঝখানে, মানে একদম সুস্থ মানুষ কিন্তু কিন্তু ভিতরে হয়তো অনেক কিছু চলছিল ওনার, সেটা উনি হয়তো কাউকে বুঝতে দেয়নি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।